আরে বল্টু, এখনো মদন আজকে স্কুলে আসলো না কেন? ও এখনো কেন স্কুলে আসেনি আমি সেটা কি করে বলবো? কেন তুইও তো যেখানে আমিও সেইখানে, আমি কি করে বলবো যে মদন এখনো কেন স্কুলে আসতে লেট করছে? আরে রাগ করছো কেন ব্রাদার? ওই তো মদন চলে এসছে তো। আরে বুড়ো মদন, তোমার আসতে আসতে স্কুলে একটু লেট হলো কেন? তোমার কি কেউ কি ধরে কি ধলাই টলাই দিচ্ছিল নাকি? তুই বেশি বক বক করবি না, তুই চুপচাপ থাকবি, আমার সাথে কোনো কথা বলিস না, আমাকে একটু একা থাকতে দে। আরে বুড়ো, তোমার কি হয়েছে? তুমি একা থাকতে চাইছো কেন? তুই যদি আর একটা কথা যদি বলিস তোর মেরে কিন্তু দাঁত ফেলে দিমু বটে। এই সবাই চুপ, স্যার আসছে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। গুড মর্নিং স্যার, গুড মর্নিং। মে আই কাম ইন স্যার, মে আই কাম ইন? গুড মর্নিং। কিরে কেলটু, তোকে একদিন বারণ করেছিলাম না যে উচ্চস্বরে গুড মর্নিং বলবি না? আজকে আবার কেন উচ্চস্বরে গুড মর্নিং বললি? স্যার আমার ভুল হয়ে গেছে, আর কোনোদিন বলবো না স্যার। ঠিক আছে, তোরা এখন চুপচাপ বস। তোরা সবাই পড়াশোনা পড়ে এসছিস তো? হ্যাঁ স্যার, আমরা পড়াশোনা পড়ে এসেছি স্যার, আপনি একবার ধরেই দেখুন, আমরা গড়গড় গড়গড় করে উত্তর দিয়ে দিব স্যার। আরে বল্টু, তুই বলতো ভূমিকম্পের সময় তুই তখন কি করবি? দেখে দেখে স্যারে কি আমাকেই দেখতে পাইলো, আর কাউকে কি দেখতে পাইলো না? কিরে বল্টু বল, ভূমিকম্পের সময় তুই তখন কি করবি? স্যার যখন ভূমিকম্প হবে, ভূমিকম্পের সময় তখন আমি বাড়ির উঠোনেতে আমি শুয়ে পড়বো। ধর তুই ঘরের মধ্যে আছিস, তখন তুই কি করবি? স্যার ঘরের মধ্যে থাকলে তখন আমি দৌড়ে বাইরে চলে যাব, বাইরে গিয়ে তখন আমি উঠোনে শুয়ে পড়বো। ধর তুই 5তলা বিল্ডিং এর উপরে আছিস, তখন তুই কি করবি? স্যার 5তলা বিল্ডিং এ থাকলে সাথে সাথে আমি ব্যালকনিতে চলে যাব। ধর ওই বিল্ডিং এ কোনো ব্যালকনি নেই, তখন তুই কি করবি? স্যার তাহলে ওই ঘরের মধ্যে যে চেয়ার টেবিল ও খাট থাকবে, খাটের নিচে গিয়ে শুয়ে পড়বো। ধর ওই ঘরের মধ্যে খাট বিছানা টেবিল কোনো কিছুই নেই, তখন তুই কি করবি? আপনি তো দেখছি আমাকে ভূমিকম্পই তো মেরেই ছাড়বেন। উপরওয়ালা আমাকে যতদিন না ডাকছে ততদিন আমি উপরে যাচ্ছি না, তাতে ভূমিকম্পই হোক ও আকাশকম্পই হোক। স্যার আপনি বলুন তো, ভূমিকম্পের সময় ওই 5তলা বিল্ডিং এর মতো কন্ডিশনে যদি আপনি থাকেন তখন আপনি কি করবেন? তোর জায়গায় যদি আমি থাকতাম তাহলে 5তলা বিল্ডিং থেকে লাফ দিয়ে আমি হাত পা ভেঙে বাড়িতে বসে থাকতাম। কারণ তুই যা উত্তর দিস, তোর উত্তর শুনে আমার এমনিতে বাড়ি বসে থাকা হাত পা ভেঙে অনেক ভালো। স্যার আপনি তো আমাদেরকে প্রত্যেক দিনই প্রশ্ন ধরেন, আজকে আমি একটা প্রশ্ন ধরবো স্যার। আমাকে প্রশ্ন? তা বেশ ভালো, তাহলে একটা কথা মনে রাখিস, প্রশ্নটা যেন ভালো হয়। স্যার আপনি বলুন তো, দুধ ও বিড়ালের মধ্যে মিল কোথায়? দুধ আর বিড়ালের মধ্যে এতে আবার কিসের মিল? স্যার দুটো থেকেই ছানা পাওয়া যায়। আমি জানতাম তুই এমনই কোনো কিছু একটা বলবি। স্যার আমি একটা প্রশ্ন বলবো? বাহ বাবা বাবা, তোর আবার প্রশ্ন আছে? তা ঠিক আছে, নে বল। স্যার বলুন তো, স্কুলের সাথে চাল ডালের কি মিল? বলিস কি রে, স্কুলের সাথে চাল ডালের আবার কিসের মিল? স্যার মিটে মিল। একটু চুপচাপ থাক, না হলে কিন্তু আমার হাতটা তোর পিঠের ওপরে চলে যাবে। ফসকে তুই বলতো, তোর কলকাতা থেকে দিল্লির দূরত্ব 1400 কিলোমিটার, তো কেলটু কলকাতা থেকে গাড়িতে 180 কিলোমিটার বেগে দিল্লির দিকে রওনা হলো, এবং মদন দিল্লি থেকে গাড়িতে 190 কিলোমিটার বেগে কলকাতার দিকে রওনা হলো, তাহলে মদন আর কেলটুর মধ্যে কোথায় একসাথে দেখা হবে? স্যার ওদের একসাথে জেলখানায় দেখা হবে। কেন জেলখানায় দেখা হবে কেন? স্যার এত জোরে গাড়ি চালালে পুলিশ কি বসে কি আঙুল চুষবে? ওদের দুটোকে ধরে একেবারে জেলখানায় বন্দি করে দিবে। স্যার আমি একটু টয়লেটে যাব, একটু চাপ আছে স্যার। এই সবে পড়া শুরু করলাম আর এখন এই টয়লেটে যাবার পিসাবে যাবার নাটক শুরু হয়ে গেছে। এখন যাওয়া হবে না, তোকে আমার একটা রচনা বলতে হবে। রচনা যদি বলতে পারিস তাহলে তুই টয়লেটে যেতে পারবি। স্যার আমার নিজের লেখা কবিতা বলবো না অন্যের লেখা কবিতা বলবো স্যার? তুই আবার কবিতা কবে থেকে লিখছিস? তা বেশ, তোর লেখা কবিতাটাই বল। স্যার কপাল দিয়ে একটা কবিতা বলছি। কপাল ভিজিয়া যায় চোখের জলে। কি? কপাল ভিজিয়া যায় চোখের জলে। তুই কি আমার সাথে কি আর কি করছিস? কপাল তো থাকে ওপরে আর চোখ তো থাকে নিচে, কি করে তোর চোখের জলে কপাল ভিজবে? স্যার তারপর শুনুন। কপাল ভিজিয়া যায় চোখের জলে,
আমার ঠ্যাং দুটি বাঁধা ছিল গাছের ডালে। স্যার এবার আপনি বলুন, আমার ঠ্যাং দুটি যদি গাছের ডালে বাঁধা থাকে তাহলে চোখের জলে কপাল ভিজবে না, তা কি ভিজবে স্যার? কি সাংঘাতিক রে! তুই ওইভাবে দাঁড়িয়ে থাক, তুই ওইভাবে দাঁড়িয়ে থাক, তোকে টয়লেটে যেতে দেবো না। তুই ওইভাবে দাঁড়িয়ে থাক, তো ওইভাবে দাঁড়িয়ে থাক। পেছি, তুই উঠে দাঁড়িয়ে বলতো পৃথিবীর সবচেয়ে সহজ কাজ কি? স্যার পরীক্ষায় ফেল করা। বাপরে বাপ, তোরা তো ফেলই তো করবি। তোরা কি রে, তোরা না পারিস ইংরেজি, না পারিস বাংলা, না পারিস অঙ্ক, না পারিস বিজ্ঞান, তোরা কি করতে স্কুলে আসিস? স্যার আমি হিন্দি পারি। তুই আবার হিন্দি পারিস বলিস কি রে? স্যার আমি হিন্দি শিখেছি। আগে তুই বল, কাল সকালে তুই কেন বাজারে গিয়েছিলি? স্যার বাবার শরীরটা খারাপ ছিল, তাই আমি কালকে বাজার করতে গিয়েছিলাম। তা কালকে তুই যে বাজারে গিয়েছিলি, তা বাজারে গিয়ে কি কি করলি সেটা হিন্দিতে বল। बोलती सर, कल हमारा पिताजी का तबीयत बहुत खराब था। उनका बहुत पतला पायखाना हुआ था। सुबह में 8 बार टॉयलेट गया था। तब मेरा पिताजी मेरे को बोला, जा बेटा आज तू बाजार करके ले आ। मैं बाजार थैली लेके साथ में 200 टाका ले सुबह सुबह बाजार चला गया। पहले मेरे मोड़ेर माथा एक दुकान থেকে চা বিস্কুট খায়া था। उस बाद सब्जी मार्केट में गया था। 2 किलो आलू 1 किलो पेঁয়াজ কিনা। তারপর 3-4 রকমের সবজি কিনা था। बाद में माछ बाजार जाके दाम दर करके 50 টাকার পুঁটি মাছ 40 रुपया लिया था। তারপর बाद में সাইকেলের হ্যান্ডেল বাজারের থলি ঝোলাকে ঘরের দিকে আসता था। ও সময় বাজারে থলির হ্যান্ডেল ছিঁড়ে जाता है। सब्जी और মাছ রাস্তায় পড়ে जाता है। और পেছনের দিক থেকে একটা টোটো এসে সবজি আর মাছ চ্যাপ্টা করে দিয়া था। চুপ চুপ, তোকে আর হিন্দি কথা বলতে হবে না। তোর হিন্দি কথা শুনে লোকে যা হিন্দি জানতো সেই হিন্দি কথাটাই ভুলে যাবে। তোকে আর হিন্দি কথা বলতে হবে না। তুই এখন ওইভাবে বেঞ্চের উপরে দাঁড়িয়ে থাক, তো বেঞ্চের উপরে দাঁড়িয়ে থাক। আরে বল্টু, তুইও তো ইদানিং আর পড়াশোনা করিস না, তোর ব্যাপারটা কি রে? স্যার আমি ওই কদিন মাসির বাড়ি কলকাতায় গিয়েছিলাম, তাই আমি পড়াশোনা করতে পারিনি স্যার। কলকাতা গিয়েছিলি, তার মানে তুই কি তাহলে ট্রেনে করে গিয়েছিলি? হ্যাঁ স্যার আমি ট্রেনে করে গিয়েছিলাম। তুই কি তাহলে কি জীবনে কি প্রথম ট্রেন চাপলি? না স্যার আমি অনেকবার ট্রেন চেপেছি, লোকাল ট্রেন চেপেছি। তা বেশ, তাহলে তোর লোকাল ট্রেনের ভ্রমণের অভিজ্ঞতাটি শোনাতো। স্যার ট্রেনে ভ্রমণ শোনাচ্ছি স্যার। স্যার প্রথমে স্টেশনে গিয়ে টিকিটের লাইনে দাঁড়াতে হয়। প্রত্যেক স্টেশনে টিকিটের লাইনে এমন একজন লোক থাকবে যিনি লাইন না দিয়ে লাইন টপকে কাউন্টারের সামনে চলে আসবে টিকিট কাটার জন্য। তখন পেছনে সবাই রেগে গিয়ে চিৎকার করে বলে, ও দাদা লাইন না দিয়ে আপনি কেন এগিয়ে যাচ্ছেন? কেউ লাইন দিতে তারপরে টিকিট কাটবেন। এই নিয়ে কিছু ঝামেলা হবেই। তারপরে টিকিট কেটে যখন প্ল্যাটফর্মে গিয়ে ফ্যান পাখার নিচে বসতে যাবেন, তখনই দেখবেন প্রত্যেক ফ্যান পাখার কেউ না কেউ বসে আছে। ফ্যানের নিচে বসার কোনো জায়গায় পাবেন না। তারপর দেখবেন কিছু লোক আছে যারা বারবার লাইনে গিয়ে উকি মারবে যে ট্রেন আসছে কিনা, অথচ ট্রেনের কোনো খবরই হয়নি। তারপর যখন লোকাল ট্রেন আসবে তখন দেখবেন ট্রেনের যে বগিগুলো আপনাকে পেরিয়ে যাচ্ছে সেই বগিগুলোই খালি আছে, কিন্তু আপনাকে সামনে যে বগিটা দাঁড়াবে সেই বগিটা দেখবেন লোক একদম গাদাগাদি ভর্তি। তারপর দেখবেন ট্রেনের দরজাটায় লোক ওঠার জন্য এত হুড়োহুড়ি করবে যে যারা ট্রেনে থেকে নামবে তাদের নামতে দেওয়া হয় না। এই নিয়ে ওঠার প্যাসেঞ্জার আর নামার প্যাসেঞ্জারদের মধ্যে খানিক ঝগড়া হয়, অল্প গালাগালিও হয়। তারপর কোনো রকম যখন ট্রেনে উঠে সবাই ইনকোয়ারি করতে তখন শুরু করে দেয়। ট্রেনে উঠে আবার ইনকোয়ারি? কিসের ইনকোয়ারি করে? স্যার ওই যে কে কোথায় নামবে এবং তার সিটটা বুকিং করে রাখার জন্য ইনকোয়ারি। অনেক সময় ট্রেনে এমন ভিড় হয়, এমন গাদাগাদি হয়, যারা একটু লম্বাই খাটো তাদের মুখের কাছে যদি কোনো বগল চলে আসে তাহলে বগলের গন্ধ শুকতে শুকতে গন্তব্যস্থলে যেতে হয় স্যার। সি সি সি, কি সব বলছিস এসব? স্যার তারপরে মজা লাগে ওই হকারদের দেখে, এত ভিড় গাদাগাদি যে আপনার পিঠে চুলকাতেও পারবেন না, কিন্তু হকাররা ঠিকই ওই ভিড়ের মধ্যে দিয়ে দৌড়ে দৌড়ে বিক্রি চালিয়ে যাবে। লোকাল ট্রেন হকারদের স্টাইল আমার দারুণ লাগে। একজন বলতে যাচ্ছে, দেবো নাকি দাদা শাল চাড়িয়ে নুন মাখিয়ে, মানে শসা বিক্রি করছে। আরেকজন বলছে,
ভালো দই খান মাত্র 10 টাকায়, নবদ্বীপের ভালো দই মাত্র 10 টাকায়, ভালো দই খান মাত্র 10 টাকায়। তারপর পেছনে আরেকজন বলতে বলতে আসছে, খেলেই মরবে খেলেই মরবে। আমি প্রথম ভেবেছিলাম যে ওই দইটা যে খাবে সেই মরবে, তারপর দেখলাম ওই লোকটা ইঁদুর আরশোলা মারার ওষুধ বিক্রি করছে। একজন হাকার বলতে বলতে এলো, সবাই কি ভালো হয়ে গেছে? কারো কি গ্যাস অম্বল বুক জ্বালা নেই? এদেশে জন্মি গ্যাস অম্বল বুক জ্বালা ছাড়া আর কি পেলাম? বিদেশে জন্মালে ডলার পেতাম। মানে ওই লোকটা আদা চূর্ণ বিক্রি করছে। প্রথমে কেউ কিনবে না, হকারটা চেঁচিয়েই যাবে, নিয়ে যাবে যে এই একজন এই প্যাকেট কিনলে সাথে সাথেই 10 প্যাকেট বিক্রি হয়ে গেল। আর তোকে আর বলতে হবে না বাবা, তুই এখন বস বাবা, বস। বাকিটা শুনুন। কারোর সাথে ফোনে যদি কথা বলতে থাকেন তখন দেখবেন আশেপাশে সকল লোকজন আপনার দিকে প্যাল প্যাল করে তাকিয়ে থাকবে আর আপনার কথাগুলি গিলবে। বাপরে বাপ, তুই কত অবজার্ভ করেছিস রে তুই। স্যার, তারপর দেখবেন আপনি যদি ট্রেনের মধ্যে কোনো পেপার কিনে পড়তে থাকেন তখন আপনার পাশের লোকটা আপনার কাছে পেপারের মধ্যখানের পেজেরটা চাইতে চাইবেই চাইবে। থাম বাবা, এবার তুই থাম। অনেক তোর কাহিনী আমি শুনলাম, তোর কথা শুনে আমার প্রেশারটা হাই হয়ে গেল। আমি এখন চলে গেলাম বাবা, তুই এখন থাক।